দুর্গাপুজো শেষ হলেই পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে একটা অদ্ভুত নিস্তব্ধতা লক্ষ্য করা যায়। যেসব পাড়ায় মণ্ডপে এই তো কয়েকদিন আগেই এত হইচই হুল্লোড় চেঁচামেচি শোনা যেত, সেই সব জায়গাগুলো কেমন যেন নিশ্চুপ হয়ে রয়েছে। সেই সব মণ্ডপেই ধন ও সম্পত্তির দেবী লক্ষ্মীর কেমন যেন একটা ব্রাত্য জৌলুসীন ভাবেই পূজিত হন। ছোট্ট থেকে সেটাই কিন্তু দেখে আসছি আমরা। কোনোভাবেই নম করে কোনোরকম পুজো করে দিতে পারলেই হলো আর কি। হায় রে লক্ষ্মী, কেউ নেই দেবীর পাশে, একা একাকী লক্ষ্মী সারা মণ্ডপে কেমন যেন আড়ম্বরহীন হয়ে সকলের অপেক্ষায়। না, কেউ সেভাবে কিন্তু দেখতেও আসে না। কোনো রকমভাবে পুরোহিত মশাই এসে পুজো করে চলে যান নিজের মতো করেই। কিন্তু কেন এমন হয়, কেন করা হয় এই লক্ষ্মী পুজো, এই সার্বজনীন পুজোগুলোতে? মনে করা হয় এত বড় একটি মহাপুজো করতে গেলে অনেকটাই কিন্তু অর্থব্যয় হয়ে যায় সকলের। তাই লক্ষ্মীর আরাধনা করেই আবার যেন ধন দৌলতে ভরে ওঠে সকলের ভাড়ার, তার জন্যই কিন্তু প্রতিটি মণ্ডপে দেবীর আরাধনা করা হয়। কিন্তু আজ বেশ কিছু মণ্ডপে ঘুরে দেখলাম এরকমভাবেই কিন্তু আড়ম্বরহীনভাবে দেবী কারোর অপেক্ষায় বসে আছে। হয়তো আমাদেরই অপেক্ষায় বা পুরোহিতের অপেক্ষায়। না, আশেপাশে কোনো পুরোহিত বা আমাদের মতো কাউকে বা উদ্যোক্তাদের সেভাবে কিন্তু বেশিরভাগ জায়গাতেই চোখে পড়েনি। আমাদের ধন অর্থ সম্পত্তির দেবী কিন্তু আজ মণ্ডপে একাকী ছিলেন, একদম একা।